আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিবসসমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। তিনি আরো বলেন, সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই একই দিনে তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। জুমার দিনে যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো মূলত পুরুষের জন্য, বাকি যে আমলগুলো রয়েছে তা সবগুলোই নারী পুরুষ সকলের জন্য। যেমন গোসল করা, বেশি বেশি দুরূদ পড়া, সূরা কাহাফ তেলাওয়াত করা, দোয়া কবুলের নিয়তে মনোনিবেশ করা ইত্যাদি অনেক কিছু। তাছাড়া নারীরা জুমার দিনে জুমার নামাজের পরিবর্তে গড়ে বসে জোহরের নামাজ আদায় করবেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নারীদের গড়ের নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম। হাদিসে আরো এসেছে, নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের নিজস্ব গড়, নিজের গড়। আমাদের সমাজে নারীদের মধ্যে একটা বিষয় লক্ষ্য করা যায়, তাদের মধ্যে একটা আক্ষেপ লক্ষ্য করা যায়, যা হলো তারা মসজিদে যেতে পারেন না। কিন্তু তারা মসজিদে না গিয়েও বাড়ির মুহররমদের আমলের ব্যাপারে সহযোগিতা করতে পারেন, তাদেরকে উত্তম আমলগুলোর ব্যাপারে উৎসাহ প্রদান করতে পারেন। যেমন উত্তম কাপড় পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, দ্রুত মসজিদে যাওয়া, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, তাহিয়াতুল মসজিদ আদায় করার ব্যাপারে মনোযোগ করতে পারেন, জুমার খুতবা শোনার জন্য তাদের ব্যবস্থা করে দিতে পারেন, জুমার নামাজ আদায় করার জন্য আনুষঙ্গিক আরো সহযোগিতা তারা করতে পারেন। এসব সাধারণত পুরুষদের আমল, কিন্তু মেয়ে হলেও তাদের উক্ত কাজে উৎসাহিত দেওয়ার কারণে এর একটা সওয়াব ওই মহিলা পেয়ে যাবেন। কারণ ভালো কাজের দিকে আহ্বান করলে সেও ভালো কাজের সওয়াব হয়। এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সৎ পথের দিকে ডাকবে সে তার অনুসারীদের সমান সওয়াব পাবে, অথচ তাদের অনুসারীদের কোনো সওয়াবের কমতি হবে না। অন্যদিকে যে পাপাচারের দিকে ডাকবে সেও তার অনুসারীদের সমান পাপাচারে জর্জরিত হবে, কারো পাপ কম হবে না। অতএব জুমার দিনে মহিলাদের আমল রয়েছে, সেগুলো তারা করতে পারবে। পাশাপাশি পুরুষদের আমলগুলোতে সহযোগিতা করলে তাদের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। জুমার দিনে নারীরা জোহরের নামাজের মুস্তাহাব সময় পার হওয়ার পর নামাজ আদায় করতে পারবেন। তাই ওই সময়ে মসজিদে জুমার নামাজ হোক বা জামাত হোক বা চলমান থাকুক, তাতে কিছু আসা যায় না। মহিলাগণ নিজস্ব ঘরের কোণে জোহরের নামাজ আদায় করে নেবেন। পুরুষদের ঘরে ফেরা জন্য অপেক্ষা করা কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নারী এবং পুরুষকে জুমার দিনের যে মর্যাদাগুলো রয়েছে সবাইকে সে মর্যাদাগুলো অর্জন করে, যে ফজিলতগুলো অর্জন করার তৌফিক দান করুক। আল্লাহ সমস্ত মুসলিম উম্মাহর জুমার দিনের সুন্নতগুলো আমল করে জুমার দিনের যত্ন নেওয়ার জন্য তৌফিক দান করুক। ওমাইল আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।